রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তবে আজকের দিনটা জানো তো একটু অন্যরকমভাবে শুরু হয়েছে। তো কৌশিক যেহেতু বাড়িতে রয়েছে, তো সকালবেলা ও এখানে গোপালকে ঘুম থেকে তুলে আর কি গোপালের সকালের প্রথম সেবাটা দিয়ে নিয়েছে। আর আমি সকাল সকাল চলে গেছিলাম সমস্ত কাজ ফেলে সবার আগেই রান্নাঘরে। কারণ তোমরা তো জানোই গতকাল বাপির অপারেশন হয়েছে, তো সেই যে ব্যান্ডেজটা ছিল না চোখে, তো সেটাকে সকালবেলা খুলতে হবে। আর এই যে দেখছো গরম জল করে একটু ভেতরে তুলো দিয়ে নিলাম। তো এই রকমভাবে না আর কি চোখটা পরিষ্কার করা এখন মিনিমাম 20-21 দিন আমায় সকালবেলা আর বলতে গেলে সন্ধেবেলা এইভাবে করে দিতেই হবে। তো এই যে ব্যান্ডেজটা আজকে খোলা হয়ে গেলে আর সেরকম একটা চাপ নেই, প্রত্যেক দিন একটু গরম জল দিয়ে ওয়াশ করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। কি বলো তো, ডাক্তারে এখন ওই চোখটাতে জল লাগাতে একদমই বারণ করে দিয়েছে। তো সেই জন্য বলেছে সকাল বিকেল আর কি গরম জল দিয়ে একটুখানি সেঁক মতো করে দিতে, প্লাস চোখটাও পরিষ্কার করে দিতে। কারণটা কি হচ্ছে বলো তো, সকাল থেকে তো অনেকবার করে ওষুধ পড়ে, তোমাদেরকে কি কি ওষুধ পড়ে একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো অনেকই ওষুধ পড়ে, তো সেই সব ওষুধ তো সমস্তটা তো আর চোখের মধ্যে যায় না, কিছুটা চোখের বাইরে বেরিয়েও আসে। তো সেগুলো না পরে শুকে চোখের মানে আশপাশটা না কেমন যেন একটা হয়ে থাকে আঠা আঠা। তো সেটাকেই ক্লিন করার জন্য ডাক্তারে এইরকম করে বলে দিয়েছে। তো ওইদিকে হয়ে যাওয়ার পর এইখানে বানিয়ে নিলাম দুজনের জন্য 2 কাপ গরম গরম চা। তো কৌশিক বললাম না পুজো দিচ্ছিলো, তো ও আবার সকালবেলা গাছে গেল জল দিতে। তো সেই ফাঁকে না আমি চাটা তো হয়ে গেছিলো, তো ভাবলাম আজকে টিফিনে যা বানাবো সেগুলোই রেডি করি। আর এদিকে কি হয়েছে জানো তো, শীত পড়ার পর থেকে না একদিনও বাড়িতে এখনও বেগুন পোড়া করা হয়নি। তো ভাবলাম কৌশিক তো বাড়িতে রয়েইছে, আর ও থাকলে না আমার একটু মানে অন্যান্য রান্না না সত্যি কথা বলতে করতে ইচ্ছা করে। তো দেখলাম আজকে বেগুন পোড়া রুটিটাই করবো, আর কি কৌশিকে বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগে। আমার গত ভিডিওতে সুরভিদি লিখেছো রান্নাঘরটা আমাদের জন্য একটা ইমোশনের জায়গা, আর সেটা যদি মন মতো হয় তাহলে তার চেয়ে বেশি খুশি আর কিছুতেই নেই। হ্যাঁ গো দিদি, সত্যি কথা বলেছো। যার জন্য দেখো সকালবেলা কিন্তু আমি আগেই রান্নাঘরে ঢুকে পড়েছিলাম। আর না রান্নাঘরে ওই যে কাটিংগুলো করছিলাম, সেটা করতে করতে না মাথার মধ্যে সেটও করছিলাম যে কার পরে কী কাজ করবো। দেখো এখানে টিভিও চালাচ্ছি, তখন আমার মাথার মধ্যে ঘুরছে যে এখন আমি কার পরে কী কী কাজ করব। কি হয় বলো তো, একার সংসারে দেখবে যদি একটুখানি প্ল্যান না করে কাজ করা যায় না, তাহলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়। আর এই যে মাথার মধ্যে প্ল্যানটা সেট করা হয়ে গেল, এখন টিভিতেই আর কি আজকে নাম কীর্তনটা চালিয়েছি, অন্যদিন তো ব্লুটুথটাই চালাতাম, তবে এখন যেহেতু ঘরে টিভিটা রয়েছে তাই এখন আজকে টিভিটাতেই চালাতে ইচ্ছা করলো। আর দেখবে সমস্ত কাজের মধ্যে কিন্তু আমাদেরকে নিজেদেরকে আর কি অ্যাক্টিভ বলো ফ্রেশ বলো দুটোকেই রাখতে হবে, নাহলে সমস্ত কাজ একা হাতে কি করে করব বলো। আর একজন হাউসওয়াইফ হিসেবে আমি সবসময় মাথার মধ্যে এইটাই করতে থাকি যে আমি একটা কাজ করার সাথে সাথে না পরের পার্টটায় কি কাজ করব সেটা কিন্তু আমি একটা কাজ করার সাথে সাথেই মাথার মধ্যে সাজাতে থাকি। বলতে পারো এটা না আমার করতে করতে এখন অভ্যেস হয়ে গেছে। ওই একটা কাজ করছি তো এরপরে না কোন কাজটা করতে যাব সেটা মাথার মধ্যে এমনভাবেই সেট করা থাকে যে ওই এরপরে কি করব সেইটা নিয়ে আমার বেশিক্ষণ ভাবতে হয় না, যার জন্যই বলতে পারো স্টেপ বাই স্টেপ সকাল থেকে প্রত্যেকটা কাজ করে ফেলতে পারি। আর এই দিকে না আজকে তো কাছাকাছি করতে হবে, যেহেতু কৌশিক বাড়ি এসছে, ও আসা মানেই প্রচুর কাছাকাছি নিয়ে আসবে। কিন্তু এদিকে মেশিনটা চালাতে গিয়ে দেখি একে তো দেখতেই পাচ্ছ ওয়াশিং মেশিনের কভারটা পুরো ছিঁড়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা, ওটাকে আর লাগানো গেল না, তো সকালবেলা খুলেই দিলাম। আর এদিকে মেশিনের মধ্যে আজকে এত জামা কাপড় জড়ো হয়েছে, এমনিতেই ধরো কালকে বাপি আর কৌশিক হসপিটালের ওখানে গিয়েছিল, সেই সব জামা কাপড় প্লাস কৌশিক হলদিয়ার থেকে যে জামা কাপড়গুলো এনেছে সেইগুলো সব দিয়ে মেশিনটা আজকে একদম পুরো লোডেড হয়ে গেছে। এত লোড জানো তো সচরাচর হয় না। তো এখানে মেশিনটা চালিয়ে দিয়ে এইবার এখানে বাদ বাকি কাজগুলো করে নেবো। বলতে পারো এটা এক প্রকার সুবিধাই হতো। আগে কি করতাম বলো তো, সমস্ত কাজ সেরে তারপরেই কাছাকাছিটা বসাতাম, কিন্তু এখন ঠিক করে নিয়েছি না ওইদিকে কাছাকাছি হবে, তাই সেই ফাঁকে আমি এদিকে শ্যুটটা মানে আমার যা কাজ থাকে সেগুলো সমস্তটা করে নেবো। না হলে কি হতো বলো তো, ওই চালিয়ে দিয়ে নিচে চলে যেতাম, তো আবার অফ করার জন্য উপরে আসতে হতো। বাট এইভাবে প্ল্যানিং করে করি বলে আর সেই অসুবিধাটা হয় না। আর এইখানে তো এখন এই যে ভগবানের নাম কীর্তন শুনতে শুনতে কাজগুলো করি, যার ফলে বলতে পারো মাথার মধ্যে কোনো উল্টোপাল্টা চিন্তাও আসে না, শুধু মনে হয় যে এইগুলো শুনতে শুনতে কতক্ষণে সমস্ত কাজগুলো করে ফেলবো। আর আজকে তো এইসব করতে গিয়ে বিছানাটা তুলতে অনেকটাই লেট হয়ে গেছে। তো তবে কি হয়েছে বলো তো, এই যে গান শুনতে শুনতে করি তো মানে কাজটাকে না আর কাজ বলে মনে হয় না, কাজটা একটা ভালোবাসার জায়গাতে পরিণত হয়ে গেছে। তো এইখানে বিছানাটা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে।
আর বিছানা ঝাড়া হয়ে গেলেই আমার যেটা মেন কাজ লাগে সেটা হচ্ছে ঘরটাকে ঝাড়ু দেবো। তবে এখন করে এই যে বড়িগুলো তো হাতের কাছে থাকছে, জানো তো আজকে তো সকালবেলা দেখলে কীরকম একটা কুয়াশা কুয়াশা ওয়েদার, রোদ তো একদমই উঠছে না বলতে পারো। মা বড়িগুলো সোমবারে বসিয়ে দিয়েছিল, ওই মঙ্গল আর বুধবারটাতেই আর কি যা একটুখানি রোদ পেয়েছে, তারপর থেকে সেই যে মেঘলা শুরু হয়েছে, বড়িগুলো আর রোদে শুকোতে পারছে না, ওই হাওয়ায় হাওয়ায় শুকোচ্ছে। তো এইদিকে দেখলাম বেশ কিছু জামা কাপড় ছিল আর কি, ঘরটা ঝাড় দিতে গিয়ে যেই না চেয়ারটা আর কি দরজাটা সরিয়েছি তখনই দেখি ওখানে অনেক জামা কাপড় রয়েছে। তো ভাবলাম জামা কাপড়গুলো আগে গুছিয়ে নেই, তারপরে একেবারে ঝাঁট দেবো। নাহলে না দেখবে ওই জামা কাপড় গোছানোর সময় না ঝাড়লেও টুকটাক ধুলো পড়ে, আর ঘর ঝাঁট দেওয়ার পরেই যদি দেখো মেঝেতে আবার ধুলো পড়েছে তখন রাগটা কীরকম হয়। তো এই তো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর চলো আজকে সবার কমেন্ট পড়বো, বেশ কয়েকদিন ধরে না সবার কমেন্ট জানো তো চেষ্টা করেও পড়তে পারছি না, এত কথা তোমাদের সাথে শেয়ার করার থাকছে, প্লাস তোমাদেরও এত কিছু শেয়ার করার থাকছে যে সবটা না সামলে উঠতে পারছি না। আমার আগের দিনের ভিডিওতে আসিফার জানা থেকে দিদিভাই কমেন্ট করে লিখেছে, তোমাদের দেশের বড়ি খাওয়ার খুব ইচ্ছা, অনেকবার ঘুরতে গেছি কিন্তু কখনো খাওয়া হয়নি। আরে তুমি এই ব্যাপার বলছো, তুমি এবার তাহলে যখন আসবে আমাকে একটুখানি বলো, যদি সম্ভব হয় আমি তোমার অবধি বড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, এবং সেটা হবে স্পেশালি আমার মায়ের হাতে। দেখবো যদি কোনো দিন তোমার আর আমার দেখা করা সম্ভব হয়, তাহলে তো বলতে পারো আমার ভীষণ ভালো লাগবে। আর যদি এইরকম হয় না, আমার তো এখন ভেবেই আনন্দ লাগছে যে তোমাদের কারোর সাথে আমি দেখা করতে পারবো, কারণ তোমাদের সাথে আমার কথাটা সবটাই হয় কমেন্টের মাধ্যমে, তোমরা তাও ভিডিওর মাধ্যমে আমাকে দেখতে পাও, তবে আমি কিছু কিছু জনকে দেখতে পেলেও সবাইকে তো আর দেখতে পাই না, তাই সবার সাথে দেখা করার কিন্তু ভীষণ ইচ্ছা। তো এইদিকে না আমার আজকে শরীরটা সকাল থেকে ভালোই লাগছে না, যার জন্য দেখো ছাদে তো কৌশিক বালতিটা নিয়ে এসেছিলো, আমি ওই মানে দোতলা থেকে এই যে ছাদ অবধি উঠেছি এতেই আমি হাঁপিয়ে বসে পড়েছিলাম, এত শরীরটা খারাপ লাগছিলো। কি জানি হঠাৎ করে না এমন না শরীরটা টলে টলে যাচ্ছিলো, ওই জন্য না একটুখানি করে বসছিলাম আর কাজ করছিলাম। তো ওইদিকে কৌশিক তো অর্ধেক জামা কাপড় মেলছে আর বাকি অর্ধেকগুলো আমি এখানে মেলছি। আর এইখানে কি করছি বলো তো, ওই মেশিনে না সমস্ত জামা কাপড় একসাথে কাচা হয়, তো ওই জিন্সের প্যান্টটি বলো আর যে কোনো প্যান্ট, স্পেশালি ধরো ছেলেদের প্যান্টগুলো না কেমন যেন জড়ো জড়ো হয়ে যায়, তো দড়িতে মেলার পর না এইভাবে কোনাকুনি ধরে যদি একটুখানি টানা যায় তাহলে দেখবে জামা কাপড়গুলো কিন্তু একদম সোজা হয়ে যায়। আর আজকে ছাদে এসে তো আমি অবাক, এই গাছটাতে যে কত ফুল ফুটছে, এক রাউন্ড ফুল ফুটে গেছে, আবার এটা সেকেন্ড রাউন্ড চলছে, প্লাস এই গাছগুলো তো তোমাদের সাথে শেয়ার করি। তবে নতুন বলতে গেলে এই যে গোলাপ গাছটাই দেখো একদম ভোরে ফুল এসছে, আর শুধু ফুল না, ফুলের কালারগুলোও দেখো ভীষণ ডিপ কালার হয়েছে। আর আজকে দেখি এই নয়নতারা গাছেও না 4টে ফুল হয়েছে, তবে এর না মানে কি করে যে চারা তৈরি করব সেটাই এক্ষুনি বুঝতে পারছি না। কি বলতো, বীজ অবধি না অপেক্ষা করতে পারছি না, জানি এই গাছের বীজ ফেলে চারা হয়, কিন্তু ওই যে বীজ অবধি আর অপেক্ষাই করতে পারছি না। আর নিচে এসে এইবার তো খাবার দাবার বানাতে হবে, কারণ সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি। তো ওখানে বেগুনটা আর কি পোড়াতে বসিয়ে দিয়েছি, আর জানো তো যেটার ওপর বেগুনটা পোড়াতে দিয়েছি ওইটাতে না এইরকম পোড়া জিনিসগুলো খুব ভালো হয়, তবে ওটা আমার বেগুন পোড়া করার জন্য কেনা না, ওটা কিনেছিলাম হচ্ছে চিকেন তন্দুরি বানাবো বলে, যখন আর কি আঙ্কেলেশ্বরে থাকতাম। তো এখন করে তো আর মানে চিকেন তন্দুরি বানাতে গেলে আমার এয়ার ফ্রায়ারেই হয়ে যায়, তবে ওইটাতে বেশ কিন্তু অনেক রান্নাই টুকটাক করা যায়, যেগুলো আর কি এরকমভাবে গ্রিল করে করতে হবে। তো ওইটা তো ওখানে থাকার সময় কিনেছিলাম, জানো তো কত দোকান ঘুরে ঘুরে তারপরে এই জিনিসটা পেয়েছিলাম। আর কি ওখানে না কোথায় কোন জিনিসটা অ্যাকচুয়াল পাওয়া যাবে সেটাই আমরা খুঁজে পেতাম না, তো এই দোকান নাই ও দোকান, ও দোকান নাই সে দোকান, এই তো করতাম। তো এইখানে এখন বেগুন পোড়াটাকে ভালোভাবে মেখে নেব, তবে আজকে যেহেতু শুক্রবার আর আমাদের তো নিরামিষ, তো সেই জন্য আজকে আর পেঁয়াজ দেওয়া গেল না, তবে পেঁয়াজ বাদে সব কিছুই দিয়েছিলাম। আর খেতে কিন্তু দারুণ লাগছিল, শীতের মধ্যে কিন্তু এরকম গরম গরম ধোঁয়া ওঠা বেগুন পোড়া দিয়ে রুটি খেতে দারুণ লাগে। আর রুটিগুলো তো দেখলে এক্ষুনি করলাম, মানে রুটিও গরম এটাও গরম, একদম খেতে জাস্ট অসাধারণ লাগছিল। তো আর আমার কতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল গ্রিন ফ্রেন্ডস থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল রুনা সাহা দিদিভাই নিউ ফ্যামিলি ব্লগ, আর দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ফার্নিচার পরিষ্কার করা। থ্যাংক ইউ দিদিভাই। কী বলো তো, ফার্নিচারগুলো কাঠের তো সবসময় তো জল তো লাগানো সম্ভব হয় না, ওই জন্য বলতে পারো আমি একটা প্ল্যান মাফিক 2 দিন কি 3 দিন অন্তর অন্তর আমি না ওগুলোকে ডাস্টিং করেই থাকি, না হলে না ওগুলোর ওপর এত ধুলো জমে যায়, তখন আবার ডাস্টিং করলে না সহসা ওঠেও না। তো এদিকে তো টিফিন খাওয়া কমপ্লিট, এবার তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে হবে। তো দেখো এখানে সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি, আর সাথে নিয়েছি একটুখানি পোস্ত, আর 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর টমেটো বলতে গেলে হাফ টমেটো দিয়েছিলাম। তো এইটা দিয়েই একটা পেস্ট বানিয়ে নেবো আর কি, এইটা দিয়ে করবো হচ্ছে শিমের ঝাল। তো বাড়িতে যখন মানে আমি আর বাপি যখন ছিলাম তখন তো প্রায়ই করা হয়, কিন্তু কৌশিক থাকাকালীন তো করা হয়নি। তো আমার মুখে বলতে পারো যে খাবারগুলো ভালো লাগে না খেতে, তো সেগুলো তো আমি কৌশিককে খাওয়ানোর চেষ্টা করি। তো যেগুলো ওর ভালো লাগে ও তো আনন্দ সহকারে খায়, আর যেগুলো ধরো এমনও হয় যে আমার ভালো লাগে কিন্তু ওর ভালো লাগে না, সেটা ওকে চেপে ধরে ধরে খাওয়াই, যে কেন তোমার ভালো লাগবে না, আমার এত পছন্দের খাবার তোমাকেও খেতে হবে।
আর বলতে পারো এইসব টুকটাক কারণে আমাদের মধ্যে কিন্তু সবসময় কিছু না কিছু লেগেই থাকে। তো এখন করে তো বাপির চোখে অনেকবারই ড্রপ দেওয়া থাকছে, তো এরকম রান্নার ফাঁকে ফাঁকে এসে বাপির চোখে ড্রপগুলো দিয়ে দিতে হচ্ছে। তো এখন যতদিন না ডাক্তারের আর কি নেক্সট চেক আপটা থাকছে ততদিন তো এরকম ঘন ঘন ওষুধ থাকবে। তো যত দিন যাবে আস্তে আস্তে ওষুধের পরিমাণটাও কমে যাবে। তো এইখানে আর আজকে করবো হচ্ছে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা তরকারি। তো সমস্ত মশলাপাতি রেডি করেছি, ওই নিরামিষভাবেই করবো, জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। তো সমস্তটা রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো সেই ফাঁকে কিন্তু শিমের ঝালটাও হয়ে গেছে। আর বলতে পারো এইটার জন্যই আমার সমস্ত কাজ এত তাড়াতাড়ি হয়। তোমরা প্রত্যেকেই বলো যে কি করে করো এত, কি করে করো এত। তো এইটাই হচ্ছে আমার মূল মন্ত্র, যে আমি একটা রান্না বসিয়ে দিয়ে পরের রান্নার জন্য সমস্তটা রেডি করে নেব। আর এই টেকনিক ফলো করে কিন্তু আমার অনেকটা হেল্পও হয়। তো এখন দেখলে না শিমের ঝালটা নামানো হয়ে গেছিলো, ওখানে কিন্তু আমি ফুলকপির তরকারিটা মানে করবো বলে অর্ধেকটা বসানোও হয়ে গেছে। আর সেই ফাঁকটাই এখানে চলে এসছে এই যে কৌশিক আজকে নিয়ে এসছে সজনে ফুল। তো গতবার তো সজনে ফুলের বদলে সর্ষে ফুল এনেছিল, তো এইবার ওকে ভালো করে বলে দিয়েছি যে তুমি এবার বাজারে গিয়ে সজনে ফুলই আনবা, সর্ষে না। আর দেখবে সজনে ফুল আর কি শয়ে বিক্রি হয়, 100-200 এরকম করে, তবে সর্ষে ফুলটা কিন্তু আঁটি ধরে বিক্রি হয়। তো এইসব পার্থক্যগুলো ওকে বলে দিয়েছিলাম, তো এইবার ঠিকঠাকই এনেছে। আর তোমরা কে কে আমার মতো এই সজনে ফুলের পাগল অবশ্যই জানাবে। তো আমার তো খেতে দারুণ লাগে, এই সজনে ফুল খেতেও ভালো লাগে, প্লাস ধরো একদম যে নরম কচি ডাঁটাগুলো হয় সেগুলো তো খেতে আমার আরও ভালো লাগে। তো দাঁড়াও শুধু একটুখানি ডাঁটাটা বাজারে উঠুক, দেখবে আমার কিন্তু রান্নাঘরে প্রায়ই প্রত্যেক দিনই ডাঁটার এটা ওটা সেটা হতেই আছে। আর এখন তো বাজার থেকে সজনে ফুলটা কিনে খেতে হয়, তবে জানো তো আমি যখন ছোট ছিলাম না তখন তো আর কি আমার বাপের বাড়িতে, এখন তোমরা যে বাড়িটা দেখো সেই বাড়িতে থাকতাম না, আমরা থাকতাম আগের আর একটা বাড়িতে। সেখানে না আমাদের বাড়ির পেছনে একটা সজনে গাছও ছিল। তো ছোটোবেলায় তো সেখান থেকে তুলে আনতাম, সেইটা মা ভেজে দিত খাওয়ার জন্যে। তো সেই খাওয়ার চেয়ে কী আনন্দ, সেই আনন্দ আর এখন পাওয়া যায় না। আর এরই মধ্যে এই যে অভি চলে এসেছে, আর দেখো মুখটা কীরকম বদমাইশির মতো করে রয়েছে। এই ছোট্ট মানে বাচ্চাটা না যত বড় হচ্ছে ওর দাদার থেকেও তত দুষ্টুমি বেড়ে যাচ্ছে, এত দুষ্টুমি শিখেছে। কি বলতো, দাদার থেকে দেখে দেখেও তো একটু শিখতে পারছে, আর তারপর নিজেরও একটুখানি বুদ্ধি খাটাচ্ছে, এত দুষ্টু হয়ে যাচ্ছে না দিন দিন। তো এদিকে দেখো রান্নাবান্না তো সমস্তটাই শেষ। যেহেতু কৌশিক এখন বেশ কয়েকদিন বাড়ি থাকবে, তো সেই জন্য আজকে একটু না বেশি করেই চাটনি বানিয়েছি। তবে চাটনিটা আজকে আর চিনি দিয়ে বানাচ্ছি না, তো সেই যে দেখেছিলে না বোঁদে করেছিলাম, তো সেই বোঁদেরই জানো তো অনেকটা রস রয়ে গেছিলো, তো সেই রসটা দিয়েই আর কি চাটনিটা করে নিচ্ছি। দেখলে তো এতটা দেওয়ার পরেও এখনও রস জমে আছে, তো ইচ্ছা আছে আরও অন্যান্য দিন করে ফেলতে হবে। আর ওদিকে তো দেখলে ভাই বাদাম খাচ্ছিল, আর এদিকে দাদা বসে বসে সন্দেশ খাচ্ছিল। আর যেই না আমি একটুখানি চেয়েছি, দেখো টুক করে মুখে পুরে দেবে। মানে ওর কাছ থেকে কিছু পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। তো এই যে আজকে রান্নাবান্না কমপ্লিট। ডাল এখানে রয়েছে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে শিমের ঝাল, তার সাথে এখানে করেছে হচ্ছে এখন প্রত্যেকের রান্নাঘরেই যেটা হচ্ছে ফুলকপি আর ফুলকপি। আমার তো রান্না কি আমার খেতেও ইচ্ছা করছে না, তো এইটা সাথে করে নিয়েছিলাম হচ্ছে চাটনি। তো চলো এখনকার মতো রান্নাবান্না কমপ্লিট, এখন রান্নাঘরটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিই। আর তোমরা তো জানোই রান্নাঘরটা আমার ঠিক কতটা পরিমাণ শখের, তাই রান্না করতে যদিও বা ইচ্ছা না করে রান্নাঘরটাকে কিন্তু আমি সবসময় একদম টিপটপ ক্লিন করে রেখে দিচ্ছি। আর যেহেতু দেখো রান্নাঘরটা তো একদম এখন নতুনই, তো এখন না প্রথম থেকে যদি সবসময় এরকম পরিষ্কার করে না থাকি না, তাহলে দেখবে চট করে আমার ডিপ ক্লিনও করতে লাগবে না, আর যখনই যাই না কেন রান্নাঘরটা সবসময় আর পরিষ্কার থাকবে। আর বক বক তো অনেক করে ফেলেছি, এবার চলো কিছু কমেন্ট পড়ে নিই। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল লোপামুদ্রা দিদি, দিদিভাই লিখেছে খুব সুন্দর সাজিয়েছো রান্নাঘরটা, আরও মনের মতো সাজিয়ে করো রান্না করো, আর আমাদের দেখিও, খুব ভালো লাগে তোমার ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল রুনুদে দিদিভাই, আর মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, বৈশাখী পাল দিদিভাই, প্রিয়া জানা, পূজা নস্কর, আর ববিতা রুদ্র আন্টি লিখেছে খুব সুন্দর হয়েছে তোমার রান্নাঘরটা, এবার ওভেনটা পাল্টে নিও তাহলে আরও সুন্দর লাগবে। কী বলো তো আন্টি, ওভেনটা পাল্টানোর এখন কোনো প্ল্যানিং নেই, কারণ এই ওভেনটা আমার মানে সংসার জীবনের প্রথম ওভেন, মানে বয়স খুব বেশি হলে 2.5-3 বছর হয়েছে, তো এটাকে না আমার এক্ষুনি চেঞ্জ করার কোনো ইচ্ছা নেই। তো দেখি ভবিষ্যতে কি হবে জানি তো না, যদি সেরকম কোনো দিন সুযোগ সুবিধা হয় তাহলে তো অবশ্যই চেঞ্জ করতে হবে। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল কাকলি হালদার দিদিভাই, মন স্কুটিনাটি, ঝর্ণা এজেন্সি, সোমা দাস দিদিভাই, আর দিদিভাই লিখেছে আজকে হচ্ছে 31শে জানুয়ারি আমাদের বিবাহবার্ষিকী, ব্লগটা খুব ভালো লাগলো, দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, আর তোমাকেও জানাই বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা, তোমাদের বিবাহিত জীবন যেন আরও খুব সুন্দর হয়, আর তোমরা সবাই মিলে খুব আনন্দে করে কাটাও। আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল খুশবু লাইফস্টাইল, আর সম্পাদে দিদিভাই লিখেছে তোমার রান্নাঘরটা অনেকটাই বড় লাগছে। হ্যাঁ গো, একদম ঠিক কথা বলেছো, আগের থেকে অনেকটা বড় হয়েছে, আর রান্নাঘরের মধ্যে না স্পেসটাও অনেক বেড়েছে। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, ডেইলি লাইফস্টাইল বাই
পারমিতা আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই বলেছে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে তোমার উপর। আমি জানি না গো এটা কতটা কি সত্যি, কারণ দেখো একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না। আমি হয়তো তোমাদের কাছে খুব ভালো, কিন্তু আমার পেছনে দেখো অনেক মানুষ আছে যাদের কাছে আমি খুবই খারাপ। তো তোমাদের কাছে আমি ভালো হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। আর এইদিকে দেখো আমার কিন্তু সজনে ফুলের বড়া ভাজাও কমপ্লিট, আর এরপরে আমরা আর কি লাঞ্চটাও কমপ্লিট করে নিয়েছি। তো আর আমার আগের দিনের ব্লগে অওনা দাস দিদিভাই বলেছে তুমি এই ইউটিউবের ভিডিওগুলো তো ফেসবুকেও দিতে পারো, অনেকেই দেয়, হয়তো কোনো লাভ আছে। হ্যাঁ গো, লাভ তো অবশ্যই আছে আর কি। যেরকম ইউটিউব থেকে আমরা টাকা আর্ন করতে পারি সেরকম কিন্তু ফেসবুক থেকেও হয়, তবে না আমি দুটোকে সামলে উঠতে পারছি না। হয়েছিল আজকে একে কবে দেওয়া হলো, কবে থেকে করবো কিন্তু ভালো লাগে না বিকেলবেলা এসে না এসব মাটি ফাটি ঘাটতে। আবার যখন নেশা ওঠে তখন মনে হয় এবার না করি। তো এখানে মাটি, বালি, ভার্মি কম্পোস্ট আর কি দিলাম, এবার যে কোকোপিট দিচ্ছি। তো এইটা দিয়েই গাছটাকে আপাতত বসানো হলো। এখন কেমন যেন মাটিটা না উঁচু হয়ে হয়ে রয়েছে। কি বলতো, এই যে এই টবটার নিচের দিকটা সরু, তো যার জন্য টবটায় গাছটা বসাতে একটু সমস্যা হচ্ছিল। তো ওপর থেকে এই যে কোকোপিট দিয়ে দিলাম। এই কোকোপিট দিলে কিন্তু গাছে বেশ ভালো জল ধরে রাখে, চটপটো না ওদেরকে বেশি জল দিতে লাগে। তো এই আমি আজকে জল দিলাম, আবার দেখছি কবে দেওয়া যায়। যবে দেখবো এর মাটি শুকিয়ে গেছে তবে আবার জল। তো বহুত দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা রাবার প্ল্যান্ট দেবো, আমার ভীষণ ভালো লাগে। সেদিনকে গিয়ে যেই না পেয়েছি নিয়ে চলে এসেছি। তো এখন এই যে পাতাগুলোকে না একটু মুছে দিতে লাগে। পাতাগুলো একটু ডার্ক কালার, তো উপরে ধুলো বসলে না খুব বিশ্রী লাগে দেখতে। তো এরকম করেই কিন্তু প্রত্যেকটা গাছ পরিচর্যা করি। সবসময় সবটা ভিডিওতে দেখানো হয় না। কি বলতো, মাটি ফাটির সাথে কাজ করতে গেলে না ওই বারবার ক্যামেরাটা অন করা অফ করা একটু চাপ হয়ে যায়, আর না ফোনে মাটিও লেগে যায়, সেই জন্যেও আর বলতে পারো করা হয় না। তো দেখতেই তো পেলে আমি কিভাবে প্রত্যেকটা গাছ আর কি কিনে আনার পর এগুলোকে আর কি ঠিকঠাক করে বসাই, যাতে আমাকে আগামী 1-2 মাস ওকে আর কোনো খাবার দাবার দিতে না লাগে। তো এখন কাজ বলতে আর না, ওখানে বেশ কিছু গাঁদা গাছ দেখছে না কেমন একটু শুকিয়ে গেছে, তো সেগুলোকে একটুখানি কাটিং করবো। তো এই তো হচ্ছে আপাতত কাজ। তো চলো এগুলো করে নেই খুব তাড়াতাড়ি, আবার সন্ধ্যে নেমে আসবে, অলরেডি 5টা বেজে গেছে। তো দেখলে তো বিকেলবেলা ছাদে গিয়ে রাবার প্ল্যান্টটাকে ভালোভাবে লাগিয়ে এসেছি। আর এই দেখো সেদিনকে যখন রাবার প্ল্যান্টটা কিনতে গেছিলাম না, সেখান থেকে বেশ কিছু না রঙিন পাথরও নিয়ে এসেছিলাম। তো সেগুলোকেও এই ঘরের সমস্ত গাছে না এইভাবে গোড়ায় সুন্দর করে সাজিয়ে দিলাম, দেখতে কিন্তু বেশ লাগে। আর এরপর না কৌশিক সন্ধ্যেবেলা নিয়ে এসেছিলো জিলিপি, আর জিলিপি আনতে গিয়ে দেখে ও না এখান থেকে কোথার থেকে আর কি খিচুড়ি দিচ্ছিল, সেইখান থেকে নিয়ে এসছে। তবে খিচুড়িটা কোনো ঠাকুরের না, কৌশিক বললে এমনিই রাস্তায় দিচ্ছে, সবাই নিচ্ছে, তো ও তো জানে এরকম রাস্তার খিচুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, তাইও নিয়ে এসেছিল। তবে জানি না এটা কোন ঠাকুরের প্রসাদ, তবে খেয়ে নিয়েছি। তো আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, মিলি দলুই, আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে। তোমরা অনেকেই বলেছিলে যে স্কিন কেয়ারের জন্য কোনো একটা হোম রেমেডি তোমাদের সাথে শেয়ার করতে। তো আমার ফেসটা দেখে বুঝতেই পারছো আমি এখন একটা হোম রেমেডি ট্রাই করেছি, আর ড্রেসটা দেখে বুঝতে পারছো এটার জন্য, এটা রিলেটেড তোমাদের জন্য একটা আলাদা ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। আর সামান্য একটুখানি বাকি আছে, সেই ভিডিওটাও কিছুদিনের মধ্যেই চলে আসবে। কি বলতো, শেয়ার করার এত জিনিস না, বাট এডিট করার সময় মানে হয়েই উঠছে না। শ্যুট করা হয়ে যাচ্ছে বাট এডিট করাই হচ্ছে না। এমনিতেই বুঝতে পারো ডেলি ভিডিও দেওয়ার একটা চাপ থাকে, তার মাঝখানে আলাদা করে ভিডিও শ্যুট করে তারপরে এডিট করে তোমাদের কাছে অবধি পৌঁছতে এইটুকু টাইম লাগে। তো এখন আমি যে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছি, এটা তো আমি অ্যাপ্লাই করেইছি, কৌশিককে বলেছি ওকে মুখটা ধুয়ে আসতে, একটু বেশি করেই বানিয়েছি, এখন ওর মুখেও দিয়ে দেবো। এটা কি বলো তো, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, যার জন্যে ফেস প্যাকটা আমার এতটা বেশি পছন্দের। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। এখন ওর মুখটা ধোয়া হয়ে গেছে, ওর ফেসে আগে একটু দিয়ে তোমাদের সাথে আবার বহুক্ষণ পর দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, স্কিন কেয়ার তো দেখলে তখন কমপ্লিট করেই নিয়েছি। তো বাজে এখন হচ্ছে রাত 11টা 15। তো আজকের মতো দিনটা এখানেই শেষ হলো। তো এখন কাজ বলতে সারাদিন তো টিভিটা আজকে আর দেখার সময় হয়নি, দুপুরবেলাও বেশ কিছু টুকিটাকি কাজ ছিল। তো সেই সকালে একটুখানি আর কি ঠাকুরের কীর্তন চালিয়েছিলাম, তখন দেখেছি, আর মাঝখানে তো দেখাই হয়নি। তো এই যে এখন হচ্ছে এই অবস্থা। আসলে ও তো সবসময় বাড়ি থাকতে পারে না, ওর টিভি দেখা চলে না। তো এখন মনে সুখে ওখানে টিভি দেখছে। তো এখন আমার সত্যি কথা বলতে এখনও টিভিটা দেখতে ইচ্ছা করছে না, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখগুলো জোরো জোরো হয়ে আসছে। তো ও টিভি দেখুক, আমি পাশে চুপচাপ আমি শুয়ে পড়ি, কারণ কালকে সকালে উঠে আমাকে আবার সেই 1 রাউন্ডের কাজ করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, আজকে আমার ফেসটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো মাঝে মধ্যে প্যাকটা ইউজ করি, তবে কোনোদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, আজকে শেয়ার করলাম।
আর অবশ্যই তো একটা আলাদা ভিডিওতে তোমার সাথে শেয়ার করেই দেবো। তো ফেসটা আমার কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই আবার পরবর্তী ভ্লগে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো, টাটা।